অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা এএনএফও ব্যবহারের ক্ষেত্রে বা বিস্ফোরণের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সাবসনিক বর্ণের পরিবর্তে সুপারসনিক সকোয়েভ হিসেবে ছড়িয়ে পড়ে। মানে যেই আপনি ফুয়েল অয়েলটা মেশালেন তখনই এটা আর ক্ষুদ্র বিস্ফোরণ নয়, এক বৃহৎ বিস্ফোরণের দিকে এগিয়ে যায়। গত কিছুদিন ধরেই সবার মুখে একটাই কথা, দিল্লি বিস্ফোরণ। আর তার সাথে বেশ কিছু ডাক্তারের নামও উঠে এসেছে। আর একটা জিনিসের নাম উঠে আসছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। আপনারা বলবেন, সে কি, অ্যামোনিয়াম নাইট্রেট তো চাষের জমিতে ব্যবহার করা হয়, তার সাথে বিস্ফোরণের কি সম্পর্ক? আছে আছে ভীষণ রকম সম্পর্ক আছে। আর বলবো, পুরোটা বলবো, ডিটেলে বলবো, কেন, কোথায়, কতটা লাগে, কি পরিমাণ লাগে, বিস্ফোরণের সময় কতটা তার এফেক্টিভনেস আসে, সবটা বলবো। আপনারা পুরোটা শুনবেন। আর আর পুরোটা রাসায়নিক বিক্রিয়া সমেত বলবো। কিন্তু তার আগে একটা কথা আপনাদের বলার আছে, এই ভিডিওটা কোনোভাবেই বিস্ফোরক তৈরির বা ব্যবহার শেখানোর জন্য নয়। এটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক আলোচনা। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্ট্রাজিও চ্যানেলে আপনাদের স্বাগত। এএনএফও বা NH4NO3 হলো একটি মিশ্রণ যা মূলত একটি অক্সিডাইজার এবং একটি জ্বালানি হিসেবে কাজ করে। সাধারণ কথায় বললে, অ্যামোনিয়াম নাইট্রেট এক ধরনের অক্সিজেন সম্পন্ন লবণ যা ফুয়েল অয়েল বা অন্য জ্বালানির সঙ্গে একসাথে মিশ্রিত হলে যে মিশ্রণ হয় তাকে আমরা বলবো এএনএফও। এএনএফও হলো একটি অত্যন্ত দাহ্য মিশ্রণ যা সাধারণত শিল্পে ব্যবহৃত বিস্ফোরকগুলিতে ব্যবহৃত হয়। এই রাসায়নিকের দাম যেমন কম, তেমনই মারাত্মক এর ঘাতক প্রকৃতি। আর সেই কারণেই নাশকতা ছড়াতে জঙ্গিদের অন্যতম তুরুপের তাস হয়ে উঠেছে এই রাসায়নিক। অতীতেও অনেক হামলায় এই রাসায়নিক ব্যবহার করেছে জঙ্গিরা। এএনএফওতে 94% ছিদ্রযুক্ত প্রিল্ড অ্যামোনিয়াম নাইট্রেট থাকে, যা জ্বালানির জন্য জারক এবং শোষক হিসেবে কাজ করে। বাকি 6% থাকে সাধারণ জ্বালানি বা আমরা যেগুলো পেট্রোল পাম্প থেকে পেট্রোল বা ডিজেল কিনে থাকি, সেই তেল। এএনএফও খুবই ভয়াবহ এবং সংবেদনশীল নয়। অর্থাৎ ঝুঁকি থাকলেও যে এটি হাতের মুঠোয় নেবেন আর অমনি ব্লাস্টের মতো আচরণ করবে, এমন কখনোই নয়। তাই কিছু অপকারী এটি পরিবহনের সুবিধাজনক ভাবতে পারে, তাই কিছু জঙ্গি গোষ্ঠী এটাকে খুব সহজেই পরিবহন করতে পারে। আইএনএফওর ব্যবহার শুরু হয় 1950-এর দশকে। কয়লা খনি, ধাতব আকরিক খনি এবং বড় বড় নির্মাণে এই রাসায়নিক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জল প্রতিরোধ ক্ষমতা, অক্সিজেন ভারসাম্য, উচ্চ বিস্ফোরণের কারণে কম খরচের এই রাসায়নিক অনেক শিল্পতেই ব্যবহার করা হয়। এএনএফওর মূল উপাদান অ্যামোনিয়াম নাইট্রেট মেইনলি কৃষি শিল্পে সার হিসেবে ব্যবহৃত হয়। অনেক দেশে এই রাসায়নিকের কেনাবেচা কেবলমাত্র উপযুক্ত লাইসেন্সপ্রাপ্ত ক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এএনএফের টার্সিয়ারি বিস্ফোরক হিসেবে এটি অত্যন্ত অসংবেদনশীল। অর্থাৎ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রাইমারি বা বুস্টার হিসেবে এর কিছু সাপ্লিমেন্টারি প্রয়োজন হয়। বলা ভালো, এএনএফও এমন একটি ব্লাস্টিং এজেন্ট যা কোনো উদ্দীপক ছাড়া বিস্ফোরিত হয় না। তবে গাড়ির ভেতরে বড় ভলিউমে বসালে বিস্ফোরণটি বিশাল ধাক্কা, তাপ ও শকওয়েভ তৈরি করতে পারে। ভারী ও ভলিউম ভিত্তিক ক্ষতি ঘটাতে বড় মাপের সুবিধা হতে পারে। এখানে ঠিক সেটাই করেছে জঙ্গিরা। এই বিক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং বাষ্পের মতো বিপুল পরিমাণে গরম গ্যাস তৈরি করে, যা একটি শক্তিশালী তরঙ্গ তৈরি করে। এএনএফওর বিস্ফোরণ বেগ প্রতি সেকেন্ডে 3200 মিটার, যা উল্লেখযোগ্য কাঠামোগত ক্ষতির জন্য যথেষ্ট। অন্যান্য উচ্চ বিস্ফোরকের তুলনায় তুলনামূলকভাবে মাঝারি বিস্ফোরক বেগ থাকা সত্ত্বেও এএনএফওর বৃহৎ পরিমাণ এবং সীমাবদ্ধ ধ্বংসাত্মক প্রভাব তৈরি করতে পারে। বিস্ফোরণটি কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসও নির্গত করে, যা এর বিপদকে আরও বহুল পরিমাণে বাড়িয়ে তোলে। এটি জ্বালানির জন্য অক্সিডাইজিং হিসেবে কাজ করে এবং এর 6% জ্বালানি তেল বা ডিজেল থাকে। তো
তবে এখানে আমি একটা কথা বলবো আপনাদের জানার জন্য, যে রোড ডিজেল কেন থাকে, মানে আমরা সাধারণ পেট্রোল পাম্প থেকে যে ডিজেল নিই, সেই ডিজেল কেন ব্যবহার করা হয়? এটি এক ধরনের আভ্যন্তরীণ দাহ্য পদার্থ, যেখানে জ্বালানি প্রবেশদ্বারের বায়ু সংকোচন করে, যার ফলে জ্বালানি ইঞ্জেকশনের পরে বিস্ফোরণের মাত্রাটা বৃহৎ বৃহৎ আকার ধারণ করে। এবং দিল্লিতে আমরা যে ব্লাস্টটা দেখেছি, একটা বৃহৎ পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে একটু জ্বালানি তেল মিশিয়ে ভয়াবহতাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা এএনএফও ব্যবহারের ক্ষেত্রে বা বিস্ফোরণের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সাবসনিক বর্ণের পরিবর্তে সুপারসনিক শকওয়েভ হিসেবে ছড়িয়ে পড়ে। মানে যেই আপনি ফুয়েল অয়েলটা মেশালেন, তখনই এটা আর ক্ষুদ্র বিস্ফোরণ নয়, এক বৃহৎ বিস্ফোরণের দিকে এগিয়ে যায়। এর ফলে খুব দ্রুত মুহূর্তের মধ্যে কয়েক মাইক্রোসেকেন্ডে প্রচুর শক্তি নির্গত হয়, যার ফলে খুব শক্তিশালী একটা শক ফ্রন্ট তৈরি হয়, যার তীব্রতা ও অভিজ্ঞতায় সাংঘাতিক। এই শক্তিশালী শক ফ্রন্টের সামনে যা পড়ে জাস্ট উড়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, যেমনটা হয়েছে দিল্লি বিস্ফোরণে। প্রাণ হারিয়েছে প্রায় 12 জন। কিন্তু একটাই প্রশ্ন, এএনএফও এত শক্তিশালী হয় কি করে? এর রাসায়নিক বিক্রিয়াটা কি করে কাজ করে? এএনএফও বিস্ফোরণে রসায়ন হলো অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে দীর্ঘ শৃঙ্খল অ্যালকেন হাইড্রোকার্বন, যার সংকেত CnH2n+2। এর বিক্রিয়ায় নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং বাষ্প তৈরি হয়। এটি আদর্শ স্টোইচকোমেট্রিক সুষম বিক্রিয়ায় এএনএফও ওজন অনুসারে 94.5% এন এবং 5.5% এফও দ্বারা গঠিত নিখুঁত মাপে। বাস্তবে জ্বালানি তেলের সামান্য একটু অতিরিক্ত যোগ করা হয়, কারণ কম মাত্রার ফলে এর কার্যক্ষমতা হ্রাস পায় এবং অতিরিক্ত মাত্রার ফলে বিস্ফোরণ কেবলই পরবর্তী ধোঁয়া বেশি নির্গত হয়, কাজ খুব একটা হয় না। কিন্তু যদি আপনি পরিমাণের থেকে সামান্য একটু বেশি ব্যবহার করেন, তার বিস্ফোরণ মাত্রাটা অনেক বেশি হয়। যখন বিস্ফোরণের পরিস্থিতি সর্বোত্তম হয়, তখনই এই যে গ্যাসগুলো নির্গত হয়, সেগুলো একমাত্র পণ্য হিসেবে কাজ করে। এই ধরনের পরিস্থিতি অর্জন করা অসম্ভব এবং বিস্ফোরণগুলি মাঝারি পরিমাণে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস তৈরি করে এবং সেগুলো মানুষের প্রাণহানির পক্ষে যথেষ্ট। এএনএফও জ্বালানি উপাদান হিসেবে সাধারণ ডিজেল, তবে এর পরিবর্তে কেরোসিন বা কয়লার ধুলো বা নাইট্রোমিথেনের মতো রেসিং জ্বালানি, এমনকি মোলাসেসও ব্যবহার করা হয়। মিশ্রণে মিহি গুঁড়ো অ্যালুমিনিয়াম এটিকে আরও সহজে বিস্ফোরণ ঘটাতে সাহায্য করে। এএনএফও প্রযুক্তিগতভাবে একটি উচ্চ বিস্ফোরক, কারণ এটি শব্দের গতির চেয়ে বেশি বেগে ডিফ্ল্যাগেশনের পরিবর্তে বিস্ফোরণের মাধ্যমে ব্লাস্ট করে। তবে কম সংবেদনশীলতার অর্থ হলো এটি সাধারণত সেভাবে নিয়ন্ত্রিত হয় না। অন্যান্য শিল্প বিস্ফোরকের তুলনায় এএনএফওর বেগ মাঝারি, যা 130 মিলিমিটার ব্যাসে 3200 মিলি/সেকেন্ড পরিমাপ করে। এর পরিবেষ্টিত তাপমাত্রা অসংরক্ষিত হয়ে থাকে, মানে এক জায়গায় আটকে থাকে না। আর এই অসংরক্ষিত হওয়ার কারণে এটি একটি আদর্শ উচ্চ বিস্ফোরক হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ এর বিস্ফোরক বেগের ছিদ্রতা এবং এর দুটি উপাদানের পর্যায়ে অত্যধিক তাপ নির্গতর সময় এর আদর্শ থেকে বেশ খানিকটা দূরে চলে যায়, তাই এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক হিসেবে কাজ করে। খনিশিল্পে এএনএফও শব্দটি বিশেষভাবে কঠিন অ্যামোনিয়াম নাইট্রেট প্রিল এবং ডিজেল জ্বালানির মিশ্রণকে বর্ণনা করে। এএনএফও রসায়নের উপর ভিত্তি করে অন্যান্য বিস্ফোরক যারা বিদ্যমান থাকে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইমালশন বিক্রয়গুলি। ভৌত আকারে এগুলি এএনএফও থেকে আলাদা। ইমালশনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো জল প্রতিরোধ ক্ষমতা এবং উচ্চতর বাল্ক ঘনত্ব। আর্দ্র পরিবেশ শোষণ করা জলের বিস্ফোরক কাজে যুক্ত হয়। অ্যামোনিয়াম নাইট্রেট এবং এএনএফও আসলে কি? এটি একটি রাসায়ন, দেখতে সাদা রঙের স্ফটিকের মতো, মানে যেরকম সোলার বলগুলো হয় সেরকম দেখতে লাগে।
সাধারণত কৃষি জমিতে নাইট্রোজেন সমৃদ্ধ সার হিসেবে ব্যবহার করা হয়। স্বাভাবিক পরিস্থিতিতে এটি মোটেই বিস্ফোরক নয়। তাই অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেলের সঙ্গে মিশলে একটি অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা এএনএফও তৈরি করে, যা এএনএফওর শক্তিশালী বিস্ফোরক হয়ে যায়। এএনএফওর মূল উপাদানই অ্যামোনিয়াম নাইট্রেট। সাধারণত এটি ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোরেশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এর উচ্চ ক্ষমতা ও কম খরচের জন্য সম্প্রতি জঙ্গিরা একে উন্নত বিস্ফোরকে ডিভাইস বিস্ফোরক হিসেবেও ব্যবহার করছে। জ্বালানি তেল ছিদ্রযুক্ত অ্যামোনিয়াম নাইট্রেট কণার মধ্যে শোষিত হয়ে বিস্ফোরণের জন্য উচ্চ শক্তি বা ডিটোনেটরে পরিণত হয়, যাকে বলা হয় বুস্টার বিস্ফোরক। অ্যামোনিয়াম নাইট্রেট এবং জ্বালানি তেলের মধ্যে দ্রুত রাসায়নিক বিক্রিয়ার ফলে খুব অল্প সময়ের মধ্যে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং বাষ্পের মতো বিপুল পরিমাণ গরম গ্যাস উৎপন্ন হয়, যা একটি শক্তিশালী বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে। যোগ্য নয় অথচ প্রযুক্তিগতভাবে সক্ষম ব্যবহারকারীদের জন্য এই উপাদান সস্তা এবং ভুল ব্যবহারে নির্মম দুর্ঘটনা ঘটে। বেটার টু সে দুর্ঘটনা ঘটানো হয়, যেমন আমরা দিল্লি বিস্ফোরণে দেখেছি। অনুপ্রবেশ বা নির্দিষ্ট প্যাকেজিং ছাড়া কার্যকারিতা কমে যায়, তাই ব্যবহারকারীরা অধিকতর ঝুঁকিপূর্ণ উপায় অবলম্বন করে, যা আরও বিপজ্জনক। এই অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহারে কিছু আইনি ও নৈতিক সমস্যাও আছে। যে কোনো ধরনের বিস্ফোরক ও তার ব্যবহার অত্যন্ত গোপনীয় এবং অধিকতর অপরাধমূলক। সেই জন্য আইনি কারণে এটি কিন্তু অপরাধের শাস্তি কঠোর। তবে পুলিশ এর বিপক্ষে কি করতে পারে? পুলিশ কি অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েলকে ট্রেস করতে পারে? উত্তর হলো হ্যাঁ। পুলিশ এএনএফও বা অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েলের মতো বিস্ফোরক শনাক্তকরণ এবং আটকাতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। যেমন নাম্বার 1, বিশেষ কেমিক্যাল সেন্সর এবং ডিটেক্টর তারা ব্যবহার করে, যেগুলো বিস্ফোরকের রাসায়নিক উপাদান শনাক্ত করতে ভীষণভাবে সক্ষম। বোমা শনাক্তকরণ প্রশিক্ষিত পুলিশ কুকুর ব্যবহার করা হয়, যা এই বিস্ফোরকের গন্ধ নিতে পারে এবং সেগুলোকে ডিটেক্ট করতে পারে। সন্দেহজনক ব্যক্তির তল্লাশি ও যানবাহনের ইন্সপেকশন করা হয়। বিশেষ করে এই ইন্সপেকশনের সময় এক্স রে মেশিন বা বোমা স্ক্যানার ব্যবহার করা হয়, তখনও কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেটে ধরা পড়ে যায়। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, যা বিস্ফোরক তৈরির পরিকল্পনা ও সরবরাহ শৃঙ্খলা শনাক্ত করতে সাহায্য করে, যেটা এবারে দিল্লি বিস্ফোরণের আগে ফরিদাবাদের বিভিন্ন লোককে ধরার কাজে সাহায্য করেছে। নিরাপত্তা চেকপয়েন্ট ও নজরদারি ব্যবস্থা, যেটি বিপজ্জনক বস্তু আনার চেষ্টা ঠেকায়। এই এএনএফও শনাক্ত করতে পুলিশ বা নিরাপত্তা বাহিনী প্রচুর রকমের যন্ত্রপাতি ব্যবহার করে, যেমন রিমোট সেন্সিং, স্পেশালাইজড ডিটেক্টরও তারা ব্যবহার করে থাকে। এই স্পেশালাইজড ডিটেক্টর বা রিমোট সেন্সিং যন্ত্রপাতিগুলোতে কি যন্ত্রপাতি থাকে? একটা থাকে স্পেকট্রাল সেন্সর, যা রাসায়নিক উপাদানের আলোকীয় স্পেকট্রামটাকে শনাক্ত করে। সেকেন্ড, সেমিকন্ডাক্টিং মেটাল অক্সাইড বা SnO2 ভিত্তিক সেন্সরগুলো NOx গ্যাসকে শনাক্ত করে। 3, গ্যাস ডিটেক্টর, বিশেষ করে নাইট্রোজেন অক্সাইড এবং অ্যামোনিয়াম নাইট্রেট থেকে নিঃসরিত গ্যাস শনাক্ত করতে পারে। ER বা থার্মাল সেন্সর, যা বিস্ফোরকের তাপমাত্রা ও নির্গত তাপকে চিহ্নিত করতে পারে। এক্স রে ব্যাক স্ক্যানার এবং বোর্ডার স্ক্যানার, যা সন্দেহজনক বস্তু তল্লাশি করে। আর সর্বোপরি বোমা শনাক্তকরণের প্রশিক্ষিত পুলিশ কুকুর, যা এই সমস্ত সেন্সরের উপরে যায়। তারা ঠিক বিস্ফোরকের গন্ধ শুঁকে শনাক্ত করতে পারে। এই সমস্ত রিমোট সেন্সরগুলি সমস্ত সরবরাহকারী যানবাহনে ব্যাগে রাসায়নিক উপস্থিতিতে এবং গন্ধ শনাক্ত করায় কার্যকর হয়। তা দূর থেকে সব কিছু করা হয়। আমরা সাধারণ মানুষও চেষ্টা করি নিজেদের মতো করে সাবধানে থাকতে, কিন্তু জঙ্গি গোষ্ঠী এই সামান্য একটা রাসায়নিক সারকে তাদের বিস্ফোরণের একটা উপাদান হিসেবে গ্রহণ করে এবং বৃহৎ পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে ফুয়েল অয়েল মিশিয়ে একটা মস্ত বিস্ফোরণের জায়গা তৈরি করে, যেমন হয়েছে এবারের দিল্লি বিস্ফোরণ। তাছাড়া মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু শিক্ষিত মানুষ, বিশেষ করে ডাক্তাররা, এই সমস্ত কিছু তৈরির পিছনে চলে আসছে।
ফলে আমরা সাধারণ মানুষ রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি এর পরের পরিণতি কী হবে। আপনারা সবাই সাবধানে থাকবেন। যে উদ্ভূত পরিস্থিতি আমাদের সবার সামনে আসছে সেই বিষয়ে নিজে সাবধানে থাকবেন, আপনার পাশের মানুষকেও সাবধানে রাখবেন। তাই চেষ্টা করবেন সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশ বা আর্ম ফোর্সকে জানাতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।